হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট এক্সেল পার্ট 24 নিয়ে। বন্ধুরা, আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের যে ইনসার্ট ট্যাবটি রয়েছে, এই ইনসার্ট ট্যাবের সর্বশেষ অপশনের কাজটা আজকে আমরা দেখব, সেটি হচ্ছে সিম্বল অপশন নিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সিম্বলের ভিতরে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্বল। তো বন্ধুরা, এই দুটি অপশন কিভাবে ব্যবহার করতে হয় আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি না জেনে থাকেন এই দুটি অপশন কিভাবে ব্যবহার করতে হয় তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছি আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোসফট এক্সেল ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করা রয়েছে। এট ফার্স্ট আমরা আলোচনা করব ইকুয়েশন অপশনটি নিয়ে। বন্ধুরা, যখন আমি ইকুয়েশনে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এর ভিতরে আবার অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে চলে আসছে। বন্ধুরা, আমরা যদি মাইক্রোসফট এক্সেলে কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখাতে চাই তাহলে এখান থেকে সেই জিনিসগুলো আমাদের নিয়ে দেখাতে হবে। তো আপনারা যদি লক্ষ্য করেন, আমি এখান থেকে এই জিনিসগুলো ইনসার্ট করার আগে উপরের দিকে যে আমাদের ট্যাব মেনুগুলো রয়েছে এগুলো আপনাদের একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ এবং পাওয়ার পিভট নামে এই কয়টি ট্যাব রয়েছে। যখনই আমরা এখান থেকে জিনিসগুলো ইনসার্ট করে নিয়ে যাব তখনই দেখবেন ডিজাইন নামে এখানে কিন্তু আরেকটা নতুন করে ট্যাব ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি প্রথমটাই আপনাদের এখানে দিয়ে দেখাচ্ছি। প্রথমে যেটা রয়েছে যে এরিয়া অফ সার্কেল, যদি আমাদের বৃত্তের যে সূত্রটি রয়েছে সেটা যদি দেখানোর প্রয়োজন পড়ে তাহলে আমরা এখান থেকে যে সেলের ভিতরে দেখাতে যাব সেই সেলটিকে আমরা এভাবে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে ইকুয়েশনে যাব, যাওয়ার পর এখান থেকে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন সেই ইকুয়েশনটি আমাদের সেই সেলের ভিতরে আমাদের চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এটা চলে আসছে। এখন আপনাদের মনে হচ্ছে যে সেলগুলো আমাদের এভাবে না থাকে, আমরা যদি এটাকে মার্জ করে নিই তাহলে দেখতে খুব সুন্দর হবে। সেই জন্য আমি এখান থেকে সিলেক্ট করে এই অংশটুকুকে মার্জ করে নিচ্ছি। মার্জ করার জন্য আমি চলে যাব হোমে যাওয়ার পর এখানে মার্জ অ্যান্ড সেন্টার, এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করলাম। তো দেখেন এই অংশটুকু পুরোটাই একটা পেজে হয়ে গেল। তো এখন এটাকে আমি সরাই এখানে নিয়ে আসবো। আসার পরে এটাকে আমি এখানে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে এই সাইজটিকে আমরা সাইজগুলোকে বড় ছোটো করে দিতে পারি। তো এটাকে আমি এই সাইজটা রাখলাম। তো দেখেন যখন আমরা এর ভিতরে ক্লিক করব, বাইরে ক্লিক করলে কিন্তু হবে, যখন আমরা এটাকে সিলেকশন করব তখন দেখেন এখানে কিন্তু ডিজাইন নামে কোনো অপশন নেই, শুধু ফরম্যাট নামে অপশন আছে। ফরম্যাট মানে হচ্ছে এটাকে আমরা কালারাইজ করতে পারি, টেক্সট কালারটা এখানে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা যদি ডিজাইন করতে চাই এটাকে ভালোভাবে তাহলে ভিতরে ক্লিক করতে হবে। যখন ভিতরে ক্লিক করব তখনই দেখবেন ডিজাইন নামে একটি ট্যাব ওপেন হয়ে গেছে। ডিজাইনে ক্লিক করলে আমরা ইনসার্টের ভিতরে এখানে ইকুয়েশনের যে ফর্মুলাগুলো দেখতে পাইছিলাম ঠিক একইভাবে ডিজাইন, যখন আমরা এখানে কোনো ফর্মুলা নিয়ে আসব তখন এই ডিজাইন ট্যাব ওপেন হবে এবং ডিজাইনের ভিতরে ইকুয়েশনে সেই একই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে যদি আমরা সূত্রগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে তা যেটাকে আমরা চেঞ্জ করতে চাই সেটা এভাবে সিলেক্ট করে নেব। তারপর এখানে জাস্ট যে ইকুয়েশনটাকে পরিবর্তন করতে চাই সেই ইকুয়েশনে সিলেক্ট করে দিব, তাহলে সেই ইকুয়েশনটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন সেই ইকুয়েশনটা এখানে চলে আসছে। এটা আপনি এভাবে কাস্টমাইজ করে নেবেন, সাইজটাকে ছোটো বড়ো করে নেবেন। তারপরে যেটা রয়েছে ডিজাইনের ভিতরে, এখানে তো এই ইকুয়েশনগুলো তো দেখালাম, আপনার ম্যাথমেটিক্যালে যে সূত্রটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন, সেটা এখানে অটোমেটিক্যালি প্রোভাইড হয়ে যাবে। তারপর যদি এগুলো আপনার লেটারগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে, মানে এখানে বির জায়গায় যদি সি দেওয়ার প্রয়োজন পড়ে এখানে সি টাইপ করে দেবেন কিবোর্ড থেকে, এটাকে ডিলিট করে সি টাইপ করে দিবেন। ডি দেওয়ার প্রয়োজন পড়ে ডি দিবেন, যেটা যেভাবে প্রয়োজন পড়ে জাস্ট শুধু আপনাকে টাইপ করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি বি থাকে আমি বি রাখলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল, লিনিয়ার এবং নর্মাল টেক্সট, অর্থাৎ এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটিকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। যেমন বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রফেশনাল। আমি যদি এখানে লিনিয়ারে ক্লিক করি তাহলে দেখেন এরকম দেখাবে, যদি নর্মাল টেক্সটে ক্লিক করি তাহলে এমন দেখাবে, ঠিক আছে। অর্থাৎ সূত্র ফরম্যাটটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আর প্রফেশনালে ক্লিক করলে যেমন ছিল ঠিক তেমনই দেখাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্বল। আমি আপনাদের একটু ব্যাগে আসতেছি। এখান থেকে যেমন প্লাস মাইনাস রয়েছে, এটাকে যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান দেখতে পাচ্ছেন সিম্বল রয়েছে বিভিন্ন ধরনের, আপনি এখান থেকে সেই সিম্বলগুলো ব্যবহার করতে পারেন। মনে করেন আমি এখান থেকে প্লাস মাইনাসকে চেঞ্জ করব, এখান থেকে এটাকে সিলেক্ট করব, অথবা আপনি যদি ডিলিট করেন তারপরেও হবে। আমি যদি এখান থেকে এটাকে দিই সর্বসময় চিহ্নটা, তাহলে সর্বসময় চিহ্নটা আমার এখানে চলে আসছে। এভাবে আপনি এখান থেকে মাইনাস রয়েছে, মাইনাসের জায়গায় যদি অন্য কিছু দিতে চান, মনে করেন আমি এখান থেকে মাইনাস রয়েছে, তারপর এখানে পাইয়ের সূত্রটা দিলাম, পাই, তো পাই ফর এসি দিলাম। তো এইভাবে আপনারা খুব সহজ এখান থেকে যে কোনো সিম্বলকে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে। তো এটা গেলো সিম্পলের কাজ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন,
অর্থাৎ ম্যাথমেটিক্যালে যে আমাদের ফাংশনগুলো রয়েছে কী ধরনের আমরা এখানে সূত্র ব্যবহার করব সেটা দেখে দেখে এখানে ব্যবহার করতে যেমন ফাংশনের অঙ্কের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তারপরে হয়েছে রেডিয়াল, ইন্টিজার, তারপর হচ্ছে ব্র্যাকেট, ফাংশন, ঠিক আছে, সবগুলো আমরা এখানে পাবো। যেমন সাইন, কস, সাইন 1, কস 1, যেটা আমরা ইনপুট করবো সেটা চলে আসবে। ঠিক আছে, জাস্ট একবার ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি একটু লগের আপনাকে নিয়ে দেখাচ্ছি। মনে করি এই লগটা আমার দরকার, তো আমি লগটাকে ক্লিক করবো, এই লগটা এখানে চলে আসলো। অর্থাৎ আমি পুরোটাকে সিলেক্ট করতেছি। এখান থেকে আমি শুধু লগেরই এক ফর্মুলা আপনাদের দেখাই। এই লগের ফর্মুলাটা ক্লিক করলাম, লগের ফর্মুলাটা চলে আসে। তো এখানে আমি দিলাম পাওয়ার 2, পাওয়ার 2। তো দেখেন লগ 2 পাওয়ার 2 চলে আসে। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট এইগুলোই ম্যাট্রিক্সে যদি অঙ্ক ব্যবহার করতে চান ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো এখানে রয়েছে, জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ম্যাট্রিক্সের ফর্মুলাগুলো চলে আসবে। তো যেখানে আপনি যেটা টাইপ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, অটোমেটিক্যালি সেই টেক্সটটা আপনি এখানে চলে আসবে। তো এটা গেল আমাদের এখানে স্ট্রাকচারের কাজ। ঠিক আছে, ডিজাইনের ভিতরে তেমন আর কিছু নেই, জাস্ট এই কয়টি ফাংশন ছিল এখানে। তো আপনার এখানে যেটা প্রয়োজন, আমি আবার বলতেছি, যেটা আপনাদের প্রয়োজন ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে যেই সিম্বলগুলো ব্যবহার করতে হবে, যে সূত্রগুলো ব্যবহার করতে হবে, এখান থেকে জাস্ট আপনারা খুঁজে খুঁজে সেই জিনিসগুলো ব্যবহার করবেন, কারণ সবগুলো তো এখানে দেখানো সম্ভব নয়। একটা যেভাবে ব্যবহার করলাম সবগুলো আমাদের একই। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা গেলো আমাদের এই ফর্মুলাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। ইনসার্ট বাটনে গেলাম, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্বল। আমি যখন এই সিম্বলে ক্লিক করলাম তো নতুন করে একটি উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখেন আমি মাউসের কাছেটা এই জায়গায় রাখতেছি, আগে এটাকে ক্লোজ করে দিই। মাউসের কাছেটা আমি এই জায়গায় রাখলাম, রাখার পর আমি এই অপশনে ক্লিক করলাম। তো আমাদের অনেক সময় মাইক্রোসফট এক্সেলে যখন ডাটা ইনপুট করে সেখানে বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করার প্রয়োজন হতে পারে। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন সিম্বল, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট দেওয়া রয়েছে, এখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল ব্যবহার করতে পারেন, যে ফন্টটা আপনার এখানে প্রয়োজন। আপনি যদি নর্মাল ট্যাক্স ক্লিক করেন তাহলে নর্মাল ট্যাক্সগুলো আগে আসবে। ঠিক আছে, যেমন 1 2 3 এগুলো আগে আসবে। তারপর যদি এখান থেকে অ্যাডোবি আরবিক দেন অ্যাডোবি আরবিকগুলো আসবে। তো যেই ধরনের ফন্ট স্টাইল আপনি সিলেক্ট করে দেবেন সেই ধরনের ফন্ট স্টাইলগুলো আগে আসবে। মনে করেন এই টেলিফোন আইকনটি আমার এখানে নিয়ে আসার প্রয়োজন বা শো করার প্রয়োজন, তাহলে জাস্ট আমরা এই টেলিফোন আইকনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনসার্ট অপশন দেখতে পাচ্ছেন, ইনসার্ট অপশনে ক্লিক করব, তাহলে টেলিফোন আইকনটি এখানে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কোড। আপনি যদি এই কোডটাকে মনে রাখেন তাহলে আপনাকে আর এখানে খুঁজে বের করতে হবে না যে কোথায় রয়েছে। আপনি জাস্ট যদি এখানে টাইপ করেন 40, সাথে সাথে সেটা চলে আসবে। তো এখান থেকে সামেশন যে চিহ্নটা রয়েছে, আমি চাই সামেশন চিহ্নটা এখানে আমি নিয়ে যাব। সামেশন চিহ্নটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট বাটনে ক্লিক করলাম, সামেশন চিহ্নটা আমার এই জায়গায় চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আপনি এখানে বেসিক ল্যাটিনটা রাখবেন, মানে কী ধরনের ক্যাটাগরিগুলো এখানে যদি সিলেক্ট করে দেন সেই ক্যাটাগরির সিম্বলগুলো এখানে আমাদের চলে আসবে। আপনি যদি ট্রেডমার্কের আইকনটা এখানে নিয়ে যেতে চান তাহলে দেখতে পাচ্ছেন ট্রেডমার্কের আইকনটা রয়েছে এখানে, জাস্ট এটা ক্লিক করব, ইনসার্ট বাটনে ক্লিক করব, তো দেখেন ট্রেডমার্কের আইকনটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের রয়েছে যেগুলো আপনার প্রয়োজন, সেগুলো আপনি এখান থেকে জাস্ট খুঁজে খুঁজে বের করে ব্যবহার করতে পারেন। এখানে তেমন কোনো কিছু বোঝানো নাই। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ইউনিকোড। ঠিক আছে, ইউনিকোড আপনি এখান থেকে দেখছেন ASCII, এখানে আমাদের ইউনিকোড অবশ্যই আপনারা জানেন যে ইউনিকোড কি। ঠিক আছে, যদি আপনারা ইউনিকোড না বুঝে থাকেন তাহলে আমার অন্য একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন ইউনিকোড কি, এর সব কিছু ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। তারপর ক্যারেক্টার কোড তো বললাম যে আপনি মনে করেন প্লাস এখানে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন প্লাসের ক্যারেক্টার কোড হচ্ছে 43। এখন আপনি মনে করেন শেষের দিকে কথা চলে আসছেন, শেষে কোথাও চলে শেষের দিকে এগুলো আপনি দেখে ফেলছেন। আপনি চাচ্ছেন, আমি এটা ক্লিক করলাম, আমি চাচ্ছি যে আমার যে প্লাস আইকনটা সেটা যেন এখানে চলে আসে। আমি যদি সেটা খুঁজে না পাই, জাস্ট এখানে যদি আমি কোডটিকে টাইপ করি, যে 43 কোডটিকে টাইপ করলাম, তো দেখেন সরাসরি প্লাস আইকনটা আমাদের নিয়ে আসে। ইনসার্ট বাটনে ক্লিক করব, দেখেন সরাসরি প্লাস আইকনটি আমার এখানে ইনপুট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যারেক্টার, সিম্বলের পরে রয়েছে স্পেশাল ক্যারেক্টার। আমি যদি স্পেশাল ক্যারেক্টারে ক্লিক করি, এখানে আবার আমি সচরাচর যে জিনিসগুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলোর ক্যারেক্টারগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন কপিরাইটের আইকনটি আমি যদি এখানে নিয়ে যেতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইনসার্ট বাটনে ক্লিক করব, কপিরাইট আইকনটি আমার এখানে চলে আসবে। তো এইগুলো আমাদের বিভিন্ন ডকুমেন্টে এই জিনিসগুলো ব্যবহার করতে হয়, ট্রেডমার্ক, কপিরাইট, তারপর হচ্ছে ড্যাশ, তারপর ইনড্যাশ। ঠিক আছে, সবগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপরে রেজিস্টার যদি ক্লিক করি, ইনসার্ট বাটনে ক্লিক করব, রেজিস্টারটা চলে আসবে। ঠিক আছে, প্যারাগ্রাফ সিলেক্ট করে দেবো, প্যারাগ্রাফ ক্লিক করব, প্যারাগ্রাফটা চলে আসবে। অনেকগুলো আমাদের রয়েছে, তো আপনাদের যেটা প্রয়োজন সেটা জাস্ট সিলেক্ট করে দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করলে চলে আসবে। তো এই ছিল মূলত আমাদের ইনসার্ট ট্যাবের শেষ অপশনটির কাজ, সিম্বলের কাজ। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় বা সমস্যা থাকে সেটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার। আর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব যে পেজ লেআউট রয়েছে, পেজ লেআউট নিয়ে। কেবল আমাদের বেসিকটা কেবল শিখলাম, হোম এবং ট্যাব
এই দুটি অপশন মূলত হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের বেসিক কাজ। ঠিক আছে, আমরা কিন্তু এখন অ্যাডভান্সে যাইনি। পেজ লেআউট থেকে সামনের দিকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব। যখন আমরা ফর্মুলা এবং ডাটা নিয়ে কাজ করব তখন মূলত আমরা পুরা অ্যাডভান্স নিয়ে কাজ করব। ঠিক আছে, এই দুটো হচ্ছে মূলত আমাদের মেন। তারপর এখানে আরেকটি ট্যাব আমাদের ওপেন করতে হয়, সেটা আমি কীভাবে ওপেন করতে হয় সেটা আমি পরে দেখাবো। যখন আমাদের এগুলোর কাজ শেষ হয়ে যাবে তখন সবার শেষে এখানে অ্যাডভান্স নামে একটা অপশন অ্যাড করতে হয়, সেটা কীভাবে অ্যাড করতে হয় সবার শেষে দেখাবো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে পরবর্তী একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।